আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। খুলনা থেকে জান্নাতুল নামে প্রশ্ন রেখেছেন, কারেন্টের ব্যাট দিয়ে অনেক সময় মশা মারা হয়ে থাকে, অর্থাৎ এটার দ্বারা অনেক সময় কারেন্টের ব্যাটে মশা এসে আগুনে পড়ে যায়, অথচ হাদিসে তো বলা হয়েছে কোনো আগুন দিয়ে কোনো প্রাণীকে মারা যাবে না। এটা জায়েজ হবে কিনা? কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা বৈধ হবে কিনা? দুইটা মত। একটি হচ্ছে যে কোনো ক্ষতিকর বস্তুকে, যে মানুষের যে ক্ষতি করে, আশরাফুল মখলুকাত ক্ষতিকর প্রাণী, তাদেরকে এটা মারা যায়। কিন্তু আগুনি পড়িয়ে মারাটা এটা ঠিক না। এটার ব্যাপারে বলা হয়েছে যে এটা কোনোভাবেই ঠিক না। তবে কারেন্টের যেটা, সেটা একটি ভিন্ন। বলা হয়েছে সরাসরি এটা আগুন না, এটা এক ধরনের কারেন্টের এটা। তো সেক্ষেত্রে দুটি মত। একটি হচ্ছে যে অন্য বিকল্প যে ব্যবস্থা রয়েছে মশা মারা, সেটা তারা গ্রহণ করবে। আর একটি হচ্ছে যে আগুনে ধরে আগুনে নিক্ষেপ করা জীবিত অবস্থায়, এইটা একদম মানুষের পক্ষে না, এটা একটা টেকনোলজির মাধ্যমে এটা হচ্ছে। তারপরও ওলামায়ে কেরামরা যারা রিসার্চ করেন অপছন্দ করেছেন যে মশা মারার যে বিভিন্ন বিকল্প ব্যবস্থা রয়েছে সেটা ব্যবহার করবে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ, এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে, যে যাদের টাকা পয়সা উনি দেয়নি, অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত কেউ হয় তো অবশ্যই দিয়ে দেবে, তাদেরকে ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক করে দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা, এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছর 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুরুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও।